জমি নিয়ে বিরোধে 6 জনকে কুপিয়ে জখম। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফিরোজপুরের নাজিরপুর উপজেলার 3 নম্বর দেউলবাড়ি ইউনিয়নে 6 জনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন দেউলবাড়ি গ্রামের নজরুল ইসলামের 2 ছেলে এমদাদুল্লাহ বয়স 40 ও নুরুল্লাহ বয়স 35। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক 12টার দিকে উপজেলার দেউলবাড়ি দোবরি ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের তাজাম্বুল হোসেন দফাদারের বাড়ির সামনের রাস্তায় স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অসুস্থ 5 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। এছাড়া একজনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বজনরা জানান, স্থানীয় নজরুল ইসলামের 2 ছেলে এমদাদুল্লাহ বয়স 40 ও নুরুল্লাহ বয়স 35-এর সঙ্গে সীমানা সংক্রান্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। গতকাল দিনের বেলায় প্রতিপক্ষের সঙ্গে পুনরায় বিরোধ দেখা দিলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন এবং বিষয়টি আপাতত মীমাংসা হয়। রাতে বিষয়টি স্থানীয় তাজাম্বুল হোসেন দফাদারের মাধ্যমে চূড়ান্তভাবে সমাধানের লক্ষ্যে আহতরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত 11:45-এর দিকে তারা দফাদারের বাড়ির সামনে পৌঁছালে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ এমদাদুল্লাহ ও নুরুল্লাহ ধারালো দা নিয়ে তাদের উপর হামলা চালান। হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন প্রতিবেশী আলাউদ্দিনের ছোট ছেলে জসিম বয়স 28, মৃত সোভানের ছেলে শাহাবুদ্দিন বয়স 50, রফিকুল ইসলামের ছেলে ইয়াসিন বয়স 22, মৃত হাবিবুর রহমানের ছেলে আজাদ শেখ বয়স 45, শাহাবুদ্দিনের ছেলে কাউসার বয়স 22, মোহাম্মদ আজাদ মিয়ার ছেলে রাজু শেখ বয়স 23। এ সময় তাদের চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ বিষয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অশেষ প্রতিম রায় জানান, রাত 3টার দিকে 6 জন চিকিৎসার জন্য আসে। এদের মধ্যে একজন আমাদের এখানে ভর্তি আছেন। বাকি 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বাকি 3 জনের ক্ষত মারাত্মক। এই বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদুল আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।